قوة إلا بالله. আগের আমাদের রাস্তার মাথার আগের মুসলিম আছিল রফিক মানানা মাওলানা আরবি পড়ছে আর কি মোহাম্মদী করাইতে গেলে আগে স্টক করলো স্টকের ছেড়ে দিতে আর ভালোই আগে সে পড়াইছে তো সেখানে মাদ্রাসা শিক্ষকতা পড়াইছে বাংলা ইংরেজি পড়াইছে ওই যে এবার ইমানটা করবে দোকানে দেখা হয়েছে মেজো ভাই দোকানে কথা কথা কইয়ে না ভালো মারা গেছে আসরের সময় মহেশপুরে এক মসজিদের চাকরি নিয়েছে আসলে আহ্বান আছে এই অবস্থা বয়স বেশি না বড় বলায় শেষ করিয়া বড় বলে শেষ করছে মসজিদে কি জানি কয় জামাতে পরে মনে হয় যাত্রা বাড়ি মনে হয় এখন আসেন প্রশ্ন গরিবের শান্তি আর অশান্তির ভিতরে জান থাকলে আপনার বাড়ি খবর টবর কি দেখুন দেখো কবে আসবে না
এবার হুজুরের রিটার্নটার সাথে মিল করে আয়া বলুন। টিকিট দেওয়ার লাভার বেলা কই মনে রিটার্নটা দিব মনে আপনাদের। যেমন হুম, আপনাদের এত মানুষের অবস্থা নিতে দেবেন। যে আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়েরা?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, পিডিএফ এর কত নম্বর পৃষ্ঠা থেকে সবক হবে আজকে, এটা কি বলতে পারবেন? না ভাই, আমি পিডিএফ তো ধরি না, করতে পারলাম না আমি। ও আচ্ছা আচ্ছা, যারা পিডিএফ ধরে তাদের মধ্যে যদি কেউ সারা দিতে ভালো হতো আর কি। সুলিফটার কত নাম্বার পৃষ্ঠা? জি, সুলিফটার কত নাম্বার পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে? হ্যাঁ, এটা তো করেছি। পিডিএফ এর কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া আজকে পড়াইবে, এটা তো জিজ্ঞাসা করলাম। কালকে ছিলাম না ক্লাসে? কালকে ছিলাম কিন্তু শেষে দিয়ে গিয়েছিলাম না, কত পর্যন্ত গেছে খেয়াল আসসালামু নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাই আমার 71 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, উসুল 71। 71 নম্বর পৃষ্ঠা থেকে আজকে শুরু হবে। আম্মা এটা বা কি এটা কি পিডিএফ এর? উসুল বাংলাটা। জি আম্মা। না না, জি জি, বাংলা না, পিডিএফ এর পৃষ্ঠা নাম জানতে চাইছিলাম কি ধন্যবাদ পিডিএফ এর। ভাই, ধন্যবাদ। أما بعد فدونت المها مذاهب الفقهية الأربعة. জি, জাযাকাল্লাহ, বাইর করতে পারবেন ইনশাআল্লাহ। এই মোবাইল অফ করো, স্ক্রিন লাইট অফ করো, মোবাইল কাজ করা যাবে না। বাইরে স্যার বলেছেন কাউন্সিলর বুঝতেই খাওয়া সব ভালো। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের আলোচনা গতকালের আলোচনার পরবর্তী অংশ। আমরা গতকাল আলোচনা শুরু করেছিলাম মাসআলাতুত তাকলিদি ওয়াত তামাযহাব, মাযহাব গ্রহণ এবং তাকলিদের বিবরণ সম্পর্কে। গতকাল আমরা
2.5 পৃষ্ঠার মতো পড়েছিলাম। আপনাদের মনে থাকার কথা 61 নম্বর পৃষ্ঠা থেকে 61 শেষ করে 62, 63-র মাঝামাঝিতে ছিলাম। জি মা দুবিনাতিল আজকে মাযাহিবুল ক্লাস হবে ফিকহিয়াতুল আম্মা বাদা মা আরাবিয়াতু। দুবিনাতিল পিডিএফ এর মাযাহিব। 88 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, শুকরিয়া। যাদের কাছে পিডিএফ আছে তারা একটু দেখে নেন 88 পৃষ্ঠা বা 88 পৃষ্ঠা। জি তো গতকাল আমরা যে আলোচনাগুলো করেছিলাম তার একটু পুনরাবৃত্তি। আসলেও মাযহাব যখন পরিপূর্ণরূপে সংকলিত অবস্থায় আমাদের সামনে এসছে তখন তো আলহামদুলিল্লাহ অনেক বিষয় সহজ হয়ে গেছে। মাযহাব পরিপূর্ণ সংকলিত হওয়ার আগ পর্যন্ত আমাদের অনেক পেরেশানি গেছে। এর মধ্যে একটা বিষয় উল্লেখ করা হয়েছে এভাবে, যখন মাযহাবের উলামায়ে কেরাম নির্দিষ্ট ছিলেন না, যখন মাযহাব যথাযথভাবে সংগঠিত হয়নি, সংকলিত হয়নি, তখন তো যে কোনো ব্যক্তি চাইলে যে কারো কাছে মাসালা জিজ্ঞাসা করতে পারতেন। অধিকাংশই মাসালা জিজ্ঞাসা করতেন প্রত্যেকের এলাকার বিশ্বস্ত ব্যক্তির কাছেই। তো নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো ব্যক্তিকে দলিল তলব ছাড়া, দলিল প্রমাণ চাওয়া ছাড়াই তার দেয়া সিদ্ধান্তের ভিত্তিতে আমল করা, এটাকে আসলে তাকলিদ বলে। তো তৎকালে এই তাকলিদটা নির্দিষ্ট ছিল না, তাকলিদে শখসি ছিল না, তাকলিদে আম্মি ছিল, ব্যাপক তাকলিদ ছিল। কোনো ব্যক্তি এরকম মনে করতো না যে এই মাসালাটা আমি অমুককে জিজ্ঞাসা করেই সমাধান নেব, ভিন্ন কাউকে জিজ্ঞাসা করব না। বরং একই ব্যক্তি একাধিক জনকে, একাধিক মুজতাহিদ আলেমকে, একাধিক মুফতি সাহেবকে মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তবে আমল করার ক্ষেত্রে তার এলাকার যেই বিশ্বস্ত বা আস্থাশীল ব্যক্তি তার কথার উপরেই আমল করতেন। উদাহরণ দেওয়া হয়েছে, একবার মদিনাবাসী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাসালা জিজ্ঞাসা করলেন। তিনি ওই মাসালা সম্পর্কে যথাযথ উত্তর দিলেন। যথাযথ উত্তর দেওয়ার পরেও মদিনাবাসী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা আপনার এই মতামত গ্রহণ করতে পারি না। আমাদের এখানকার নির্ভরযোগ্য ব্যক্তি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই ফতোয়া প্রদান করেছেন আমরা তার কথাই মানি, আপনার কথা মানি না। আপনি আমাদেরকে ফতোয়া প্রদান করেন অথবা না করেন তাতে আমাদের কোনো যায় আসে না, আমরা আপনার কথা গ্রহণ করব না। এটার কারণ ছিল আসলেও মাযহাব ফিকহ যথাযথভাবে সংকলিত ছিল না। পরবর্তীতে তারা দুজন যখন একত্রে বসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ফতোয়া প্রদান করতেন বিদায়ী তওয়াফের পূর্বে যদি কোনো মহিলার হায়েজ আসে তাহলে সে বিদায়ী তওয়াফের পূর্বে বাড়ি যেতে পারবে নাকি তাকে অপেক্ষা করতে হবে। তো একজনের অভিমত ছিল যেহেতু বিদায়ী তওয়াফ করা ওয়াজিব, অতএব তাকে বিদায়ী তওয়াফ করেই আসতে হবে। আরেকজনের মাসালা ছিল না, সে বিদায়ী তওয়াফ করার পূর্বেই বাড়ি চলে যাবে, এই সুযোগটা তার আছে। তো তারা যখন একত্রে বসলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তখন তিনি
হাদিসের প্রমাণ সহ বিষয়টা উপস্থাপন করলেন। যদি আপনার মনে খটকা থাকে, আত্মপ্রশান্তির জন্য অমুক মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করতে পারেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় হায়েজ হওয়ার কারণে চলে যাওয়ার অনুমতি দিয়েছেন কিনা। তার খটকা দূর হয়ে গেল, অর্থাৎ হাদিসে বিষয়টা আছে সেটা তিনি পেয়ে গেলেন। তার এইখানে আলাদাভাবে আর ইজতিহাদ করার প্রয়োজন হলো না। তিনি প্রথমে যে মাসআলাটা দিয়েছিলেন সেটা আসলেও সঠিক ছিল না, কিন্তু তিনি হাদিস সম্পর্কে ওই হাদিস তার কাছে না পৌঁছার কারণে একটা অসঠিক উত্তর দিয়ে দিয়েছিলেন। এরপরও তার এলাকাবাসী, তার অধীনস্থ মদিনাবাসীরা তার কথাকে যথাযথ মর্যাদা দিয়েই গ্রহণ করেছিল। অতঃপর যখন সত্য প্রকাশিত হলো, সঠিক হাদিস সামনে এলো, তখন তিনি তার মত প্রত্যাহার করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত গ্রহণ করলেন। তো যখন মাসআলাগুলো একত্রিত হয়েছে, সংকলিত হয়েছে, মাযহাবগুলো সংকলিত হয়েছে, তখন এই বিষয়ে যত হাদিস আছে সবগুলো একত্রিত হয়েছে। এই বিষয়ে শরীয়তের হুকুমগুলো সন্নিবেশিত হয়েছে। তখন এই সমস্যাগুলোর সহজ সমাধান হয়ে গেছে। আপনারা কি সবাই পৃষ্ঠা সংখ্যা পেয়েছেন এখন? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি পেয়েছি আলহামদুলিল্লাহ। একজন জি মাহমুদিয়া আলহামদুলিল্লাহ। লাইব্রেরিটা জিজ্ঞাসা করছিলেন, মাহমুদিয়া লাইব্রেরিটা কত পৃষ্ঠায় হবে? 71 পৃষ্ঠা। 71 নম্বর পৃষ্ঠা। 71। জি আচ্ছা, তাহলে পিডিএফ এ 88, মাহমুদিয়াতে 71। আর মাকতাবাতুল আফকার থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমাদের আজকের আলোচনা 63 পৃষ্ঠা। তো সর্বশেষ খুলাসা হলো, গতকালের আলোচনার সর্বশেষ ছিল যে সাধারণ অধিকাংশ মানুষই তাদের নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছেই ফতোয়ার বিষয়ে জিজ্ঞাসা করতেন, এবং তার নির্ভরযোগ্যতার সূত্রে তিনি যেই ফতোয়া প্রদান করতেন সেটাই সবাই গ্রহণ করতেন, অন্যদেরটা এড়িয়ে চলার চেষ্টা করতেন। এবার আজকের আলোচনা একটু সামনে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদামা দুওয়িনাত ইল মাযাহিবুল ফিকহিয়াতুল আরবাআতু বিসিফাতিন খাসসাতিন ওয়া উল্লিফাত ফিহাল কুতুবু। অতঃপর মাযহাব অতঃপর ফিকহি মাযহাব অতঃপর ফিকহি মাযহাব চতুষ্টয় সংকলিত হলো বিশেষ ব্যবস্থাপনায়। ওয়া উল্লিফাত ফিহাল কুতুবু, এবং কিতাবগুলোও সংকলিত হলো। ওয়া আসবাহাত লাহা মাদারিসুন তাকতাসিরু আলা দিরাসাতিহা। শুধু মাযহাব এবং কিতাবই সংকলিত হলো না, বরং মাদ্রাসাও প্রতিষ্ঠিত হলো। ওয়া আসবাহাত লাহা মাদারিসুন তাকতাসিরু আলা দিরাসাতিহা, এবং মাদ্রাসাও এমন কতিপয় মাদ্রাসাও প্রতিষ্ঠিত হলো যাদের দিরাসা বা যাদের পাঠ্যক্রম ওই মাযহাব চতুষ্টয়ের উপরেই নির্দিষ্ট ছিল। চার মাযহাবের যেই ফিকহ, যেই মাসআলা মাসাইল সংকলিত হয়েছে, ওই মাদ্রাসাগুলোতে নির্দিষ্ট মাযহাবের ফিকহগুলোই চর্চা হতো,
পাঠদান করা হতো সেখানের সিলেবাস ছিল ওই মাদ্রাসার সিলেবাস ছিল এই মাযহাব চতুষ্টয়ের নির্দিষ্ট সংকলিত মাসালাগুলোই। فأصبحت أقوال هذه المذاهب معروفة مشتهرة بين الناس। ফলে এই মাযহাবগুলো ফলে এই মাযহাবগুলোর মাযহাবগুলোর মতামতগুলো মানুষের মাঝে ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করে। ফালাউ উতিহা লিকুল্লি আহাদিন আন ইয়ানতাকিয়া মিন হাযিহিল আকওয়ালি মা শাআ মাতা শাআ লা আদ্দা যালিকা ইলা ইত্তিবাইল হাওয়া। সুতরাং লাউ উতিহা আই লাউ উবিহা, যদি বৈধতা দেয়া হয়, লাউ উতিহা লিকুল্লি আহাদিন, যদি যে কোনো ব্যক্তিকে অনুমতি দেয়া হয়, বৈধতা দেয়া হয়, আইয়াং তাকিয়া মিন হাদিহিল আকওয়ালি মা শাআ মাতা শাআ, যে এই অভিমতগুলোর মধ্য থেকে যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা গ্রহণ করবে, লা আদ্দা যালিকা ইলা ইত্তিবাইল হাওয়া, তাহলে এটা তাকে প্রবৃত্তির অনুসরণের দিকে নিয়ে যাবে। দুনা ইত্তিবাই শরিয়াতিল গাররাই, সুস্পষ্ট শরীয়তের দিকে বা সমুজ্জ্বল শরীয়তের অনুসরণের দিকে তাকে নেবে না। এভাবেও বলা যায়, লা আদ্দা যালিকা ইলা ইত্তিবাইল হাওয়া দুনা ইত্তিবাই শরিয়াতিল গাররা, সমুজ্জ্বল শরীয়তের অনুসরণের পরিবর্তে তাকে প্রবৃত্তির অনুসরণের দিকে ধাবিত করবে বা নিয়ে যাবে। ওয়ালা শাক্কা আন্না কুল্লা ওয়াহিদিন মিন হাউলাইল ফুকাহাই ইন্নামা ইখতারা কওলান আলা আসাসি কুওয়াতি দলিলিহি ইনদাহু। আর এতে কোনো সন্দেহ নেই যে ফুকাহায়ে কেরামদের মধ্য থেকে প্রত্যেক ফকিহ তার কাছে দলিলের ভিত্তিতে যেই মাসআলাটি অধিক শক্তিশালী মনে হয়েছে তিনি সেটাই গ্রহণ করেছেন। ওয়ালাইসা আলা আসাসি মা ইয়াহওয়াহু কলবুহু, তার মনোপ্রবৃত্তির ভিত্তিতে নয়। তিনি যে মাসালাটা গ্রহণ করেছেন তার মন যেটা চেয়েছে সেটাই গ্রহণ করেছেন, বিষয়টা এমন নয়, বরং ফিকহি দৃষ্টিকোণ থেকে যেই মাসালাটা সব থেকে অধিক শক্তিশালী দলিল বিচারে তিনি সেটাই গ্রহণ করেছেন। ফাকানা লিমুজতাহিদিন আখারা আন ইয়াখতারা আন ইয়ারুদ্দা মা ক্বালাহু মিন আজলি দলিলিন আকওয়া। ফাকানা লিমুজতাহিদিন আখার, সুতরাং অন্য মুজতাহিদের জন্য এই অধিকার রয়েছে আন ইয়াখতারা আও ইয়ারুদ্দা, যে তিনি চাইলে গ্রহণ করবেন অথবা প্রত্যাখ্যান করবেন, মা ক্বালাহু মিন আজলি দলিলিন, তিনি যা বলেছেন দলিলের ভিত্তিতে, আকওয়া, যে দলিলটি অধিক শক্তিশালী। ইয়াজহুরু লাহু মিন মাসাদিরিত তাশরীইল ইসলামী, যেই দলিলটি তিনি গ্রহণ করেছেন শরীয়তের মূল ভিত্তি কুরআন ও হাদিস থেকে। ওয়ালাকিন্নাল আম্মিয়া আল আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? জি 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 হযরত। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, কম্পিউটার থেকে ক্লাস করাচ্ছিলাম, ওটা তো বন্ধ হয়ে গেছে, এখন মোবাইল হাতে নিলাম। বিদ্যুতের খুবই ডিস্টার্ব ওস্তাদ জি।
আমাদের বগুড়াতেও বিদ্যুতের খুবই ডিস্টার্ব। আচ্ছা, আমরা আলোচনায় ছিলাম ولكن العامي الذي لا يستطيع أن يقارن بين هذه الآراء على أساس الأدلة الشرعية কিন্তু সাধারণ মানুষ الذي لا يستطيع যিনি সক্ষম নন أن يقارن هذه الآراء على أساس الأدلة الشرعية যে তিনি এই অভিমতগুলো শরীয়তের মূল নীতির আলোকে তুলনা করতে পারবেন। কিন্তু সাধারণ মানুষ যিনি শরীয়তের এই মূল নীতিগুলোকে তুলনা করতে অক্ষম, লাউ উতিহা লাহু আন ইয়াখুযা বিমা শাআ ওয়া ইয়ারুদ্দা মা শাআ, যদি তাকে অনুমতি দেয়া হয় যে তিনি যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা গ্রহণ করবেন, ওয়া ইয়ারুদ্দা মা শাআ, আর যেটা ইচ্ছা সেটাকে প্রত্যাখ্যান করবেন, ফাইন্নাহু ইউখশা আলাইহি আন ইয়াখুযা মিন হাযিহিল আকওয়ালি মা ইউওয়াফিকু হাওয়াহু, তাহলে তার জন্য আশঙ্কা রয়েছে যে তিনি তার মনোপ্রবৃত্তি অনুযায়ী যেটা ইচ্ছা সেটা গ্রহণ করবেন। ফালাইসা লিদালিলিন শারঈয়্যিন কানা আসাসান লিযালিকাল কওল, অথচ সেই অভিমত অনুসারে অথচ সেই অভিমতটি শরীয়তের মূল নীতির সঙ্গে ওয়ালাইসা লিদালিলিন শারঈয়্যিন কানা আসাসান লিযালিকাল কওল, অথচ শরীয়তের কোন মূল নীতি সেই অভিমত অনুযায়ী হয় না। সেই অভিমতের ভিত্তিতে ওয়ালাইসা লিদালিলিন শারঈয়্যিন, আর শরীয়তের কোন দলিলে নেই দলিল নেই কানা আসাসান লিযালিকাল কওল, যেই দলিলটি ওই অভিমতের ভিত্তি হতে পারে। وبالتالي فإن كل واحد من هذه المذاهب له نظام خاص يعمل في إطاره। আচ্ছা, وبالتالي فإن كل واحد من هذه المذاهب, অধিকন্তু এই মাযহাবগুলোর প্রত্যেকটি মাযহাব লাহু নিজামুন খাসুন ইউমালু ফি ইতারিহি, তার প্রত্যেকটির জন্য একটি নির্দিষ্ট নিজাম রয়েছে, নির্দিষ্ট নীতিমালা রয়েছে, ইউমালু ফি ইতারিহি, যার ভিতরেই সেটা আবর্তিত হতে থাকে। বিহাইসু ইন্না কাসীরাম মিন মাসাইলিহি মুরতাবিতুন বাযুহা বিবাযিন, তা এভাবে যে অনেক মাসালা এমন রয়েছে যা একটির সঙ্গে অপরটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফালাউ উখিযা মিনহু হুকমুন ওয়া তুরিকা হুকমুন আখারু ইয়ারতাবিতু বিহি লাখতাল্লা যালিকান নিজাম, সুতরাং যদি ওই অঙ্গাঙ্গিভাবে জড়িত বিষয়গুলো থেকে একটি হুকুম গ্রহণ করা হয় আর অপর হুকুমটি পরিত্যাগ করা হয়, লাখতাল্লা যালিকান নিজাম, তাহলে মাযহাবের ওই নীতিমালার খলাল সৃষ্টি হবে, ব্যাঘাত ঘটবে। ওয়া হাদাসাত হালাতুন মিনাত তালফীকি, আর সেখানে এমন এক যৌগিক অবস্থার সৃষ্টি হবে
লা ইয়াকুলু বিসিহহাতিহা আহাদুন, যার সঠিকতা সম্পর্কে কেউ প্রবক্তা নয়। এমন এক যৌগিক অবস্থার সৃষ্টি হবে যেটার সঠিক হওয়া, সহি হওয়ার বিষয় কেউ বলেননি। ওয়ামিনাল আসিরিল লামি আইয়ুরাফা হাদিহি দাকাইকা, এছাড়াও সাধারণ মানুষের জন্য এই জটিল বিষয়গুলোর দিকে মনোনিবেশ করা কঠিন। ফালাউ ফুতিহা বাবুল ইনতিকাই লিল আম্মা, সুতরাং যদি সাধারণ মানুষের জন্য এই যে কোনো মাসালা গ্রহণের অনুমতি দেওয়া হয়, লাদ্দা যালিকা ইলা ফাউজিয়াতিন ফি আহকামিশ শরিয়াতিল গাররাই, তাহলে শরীয়তের এই সমুজ্জ্বল বিধিবিধান এর ক্ষেত্রে নিজের প্রবৃত্তির দিকে নিয়ে যাবে। লা আদ্দা যালিকা, তাকে অবশ্যই পথ প্রদর্শন করবে, ইলা ফাউজিয়াতিন ফি আহকামি শরিয়াতিল গাররাই, সমুজ্জ্বল শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে প্রবৃত্তির দিকে। ওমিন হুনা দাতিল হাজাতু ইলা তামাযহাবি বিমাযহাবিন মুআয়্যান, আর এখান থেকেই প্রয়োজন দেখা দিল সুনির্দিষ্ট মাযহাব গ্রহণের। লা লিআন্না সাহিবা মাযহাবিন মুআয়্যানিন ইয়াতাকিদু ইমামাহু মুতাআন বিনাফসি, ওয়াল ইয়াজ বিল্লাহিল আযীম, এ কারণে নয় যে নির্দিষ্ট মাযহাবের ইমাম নিজেকে অনুসরণীয় ভাবতে থাকেন। ওয়াল ইয়াজ বিল্লাহিল আযীম, এই বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছে। ওই মাযহাবের প্রধান নিজেকে অনুসরণীয় হিসেবে বিবেচনা করবেন, যা আমারই অনুসরণ করতে হবে, এই বিষয়টা কখনোই উদ্দেশ্য নয়। লা লিআন্না সাহিবা মাযহাবিন মুআয়্যানিন ইয়াতাকিদু ইমামাহু মুতাআন বিনাফসি, ওয়াল ইয়াজ বিল্লাহিল আযীম, বাল লিআন্নাহু ইয়াসিকু বিইলমিহি বিশ-শরীআতি ওয়া আদিল্লাতিহা আকসারা মিন গায়রি, বরং এই কারণে যে লিআন্নাহু ইয়াসিকু বিইলমিহি বিশ-শরীআতি, বরং তিনি শরীয়তের মাসআলা সম্পর্কে নির্ভরযোগ্য। ওয়া আদিল্লাতিহা আকসারা মিন গায়রিহি, এবং তার দলিল প্রমাণ সম্পর্কে অন্যদের তুলনায় তিনি অধিক জ্ঞাত। আও লিআন্না মারিফাতা মাযহাবিহি আইসারু লাহু বিন-নিসবাতি ইলা গায়রি, অথবা এ কারণে যে লিআন্না মারিফাতা মাযহাবিহি আইসারু লাহু, মাযহাব অনুধাবন সম্পর্কে অন্যদের তুলনায় তার জন্য এটা সহজ। মিন আসহাবিল মাযাহিব, মাযহাব প্রণেতাদের মধ্য থেকে তিনি অন্য মাযহাবের তুলনায় এই মাযহাব সম্পর্কে অধিক জ্ঞাত, এজন্যই মূলত তার অনুসরণ করা হয়। ওয়াবিহাযা তামাযহাবি ইনতাযামাত আওযাউন নাসি ফিল ইমতিসালি বিশ-শরীআতি, আর এই মাযহাব গ্রহণের কারণেই মানুষদের ইনতাযামাত আওযাউন নাসি ফিল ইমতিসালি বিশ-শরীআতি, শরীয়তের অনুসরণের ক্ষেত্রে মানুষ অধিক সুশৃঙ্খল হয়। দুনা ইত্তিবাইল আহওয়াই ওয়াল আশওয়াইয়াতি ফি যালিক, এক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ এবং মন চাহিদা মতো চলা ব্যতি রেখে, অর্থাৎ যখন কেউ নির্দিষ্ট মাযহাব গ্রহণ করে তখন সে প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে সমুজ্জ্বল শরীয়তেরই অনুসরণ করে, এটা তার জন্য সহজ হয়, সুশৃঙ্খল হয়। লিআন্নাল ইনতিকা মিন আকওয়ালিল ফুকাহাই বিত-তাশাহি লা আলা আসাসিদ দালিলি মিম্মা যাম্মাহুল উলামাউ কাদিমান ওয়া হাদিসা। লিআন্নাল ইনতিকা মিন আকওয়ালিল ফুকাহা বিত-তাশাহি,
কেননা প্রবৃত্তির অনুসরণে ফুকাহায়ে কেরামের বিভিন্ন অভিমত গ্রহণ করা লা আলা আসাসিদ দলিলি, দলিলের ভিত্তিতে যা নয়, তা মিম্মা জাম্মাহুল উলামাউ কাদিমান ওয়া হাদিসা, তা এমন বিষয় যা পূর্ববর্তী এবং পরবর্তী সকল উলামায়ে কেরাম নিন্দা করেছেন। মিম্মা জাম্মাহুল উলামাউ, উলামায়ে কেরাম যা নিন্দা করেছেন, কাদিমান ওয়া হাদিসা, পূর্ববর্তী উলামায়ে কেরাম এবং বর্তমান সময়ের উলামায়ে কেরাম। قال الإمام معمر بن راشد رحمه الله تعالى, ইমাম মামার ইবনে রাশিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাউলা আন্না রাজুলান আখাযা বিকাউলি আহলিল মাদিনাতি ফি ইস্তিমাইল গিনাই ওয়া ইতিয়ানিন নিসাই ফি আদবারিহিন্না ওয়া বিকাউলি আহলি মক্কা ফিল মুতআতি ওয়াস সারফি ওয়া বিকাউলি আহলিল কুফাতি ফিল মুসকিরি কানা শাররু ইবাদিল্লাহ। লাউলা আন্না রাজুলান আখাযা বিকাউলি আহলিল মাদিনাতি ফি ইস্তিমাইল গিনা, কেননা যদি কোনো ব্যক্তি মদিনাবাসীর কথা গ্রহণ করে গান শোনার ক্ষেত্রে, এবং স্ত্রীদের পেছনের রাস্তা ব্যবহারের ক্ষেত্রে, এবং মক্কাবাসীর অভিমত গ্রহণ করে নিকাহে মুতা এবং বাইয়ে সরফের ক্ষেত্রে, আর কুফাবাসীর অভিমত গ্রহণ করে নেশার ক্ষেত্রে, কানা শাররু ইবাদিল্লাহ, তাহলে সে নিকৃষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই যে তিন দিকের অবস্থান, গান শোনার ক্ষেত্রে আহলে মদিনা তুলনামূলক ছাড় দিয়েছেন, আবার মহিলাদের পেছনের রাস্তা ব্যবহারের ক্ষেত্রেও তারা সহজতা অবলম্বন করেছেন। আর মক্কাবাসী এসে নিকাহে মুতা এবং বাইয়ে সরফকে বৈধতার কথা বলেছেন। কুফাবাসী নেশার ক্ষেত্রে উদারতা প্রদর্শন করেছেন। সুতরাং কেউ যদি এই তিন মাসালার ক্ষেত্রে তিন দিকের পথ অনুসরণ করে, তিন মাসালার ক্ষেত্রে তিন মাযহাব গ্রহণ করে, যেখানে সুবিধা সেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে সকলে একমত যে আল্লাহর বান্দাদের মধ্যে সেই সর্বাধিক নিকৃষ্ট বান্দা। এজন্য নির্দিষ্ট মাযহাব গ্রহণ করা প্রত্যেকের জন্যই আবশ্যক। আজকে আর সামনে যেতে পারছি না, কম্পিউটারে দ্বিতীয়বার চালু হতে অনেক সময় লেগে যাবে, আবার এভাবে ক্লাস করানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ সামনে থেকে আমরা চলবো। وقال الحافظ ابن تيمية رحمه الله تعالى ونظير هذا أن يعتقد الرجل ثبوت شفاعة الجوار إذا كان طالبا لها। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব। একটা প্রশ্ন আছে, জি বলেন। আমি আসলে প্রশ্নটা করবো, কিন্তু একটা বাংলাদেশে একটা দলের ভিতর যাবে, কিন্তু জানার জন্য। আমি যে মাদ্রাসায় পড়তাম আলিয়াতে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ও জামাতের জেলা আমির, আমাদের উস্তাদগণের মধ্যে 95% জামাত ইসলাম করে, অর্থাৎ মাদ্রাসাটা জামাত ইসলাম। এখন উস্তাদগণ সহ, যিনি আমাদের ফিকা পড়াতে উনি সহ, এবং তারা যে জামাত ইসলাম করে, ওদের আমাদের উলামায়ে একরাম উস্তাদ সহরা মাযহাব বলতে এই একটা মানে শাফি মাযহাবের মত, আর একটা মানে ইমাম মালিকের মত, আর কিছু মানে এই মানে লামাযহাবী মত, মানে ওরা মতে কোনো ঠিক নাই, এক এক সব মাযহাবী মানে, আবার অনেক ক্ষেত্রে হানাফি মাযহাবের বিরোধিতা করে। এটা হলো ওদের মত। বলেন এরা কোন ইয়াতে পড়ছে যে
বলেন যে এরা ওদের মতো আর কি, কিছু মানে হানাফি, কিছু মানে শাফি, কিছু মানে হাম্বলি, কিছু আবার মাযহাবি মানে কোনো মাযহাবি মানে না, এই হলো অবস্থা। এখন এরা গুনিয়াতে পড়ছে। এটা ওলামা একরামের কেউ সমর্থন করেন না, যে কোনো মাযহাবের হোক অথবা মাযহাবের বাইরের হোক, কোনো ওলামা একরামই এটাকে সমর্থন করেন না। তাদের এই কাজটা সম্পূর্ণ মনোপ্রবৃত্তির অনুসরণ, যেমন এজন্য উস্তাদ, কেউ আমি এটাকে আমি যখন সমর্থন করবেন না। মাদ্রাসায় পড়তাম, আমি ছিলাম 1 নাম্বার ছাত্র, 6 থেকে দাখিল পর্যন্ত রোল এক ছিল আমার। ওরা টার্গেট করছে আমাকে শিবির বানাবে, তা আমার টার্গেট হলো আমি এই মাদ্রাসায় পড়বোই না। তো ওরা বড় বড় নেতারা আমার বাড়িতে যায়, আব্বা মাস্টার, বংশ ভালো, এই জন্য ওরা টার্গেট করে আর কি। তারপরে আমি মাদ্রাসা ছেড়ে আমি কুমিল্লা সোনাকান্দা মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমার সারসিনা পন্থী ভাল লাগে আর কি, যাই হোক মনের মতো ভাল লাগে, এগুলি এদের আকিদা ভাল লাগে, সারসিনা সোনাকান্দা। তারপর ওরা অনেক চেষ্টা করছে, পরে আমি জোর করে চলে গেছি এখান থেকে। তো ওরা একটা মিটিং এ গেছি, আমাকে প্রশ্ন দিছে, প্রশ্ন দেওয়ার পরে কেন্দ্রীয় নেতারা বলতেছে, উত্তর দিচ্ছে দাড়ি রাখার ব্যাপারে, বলতেছে দাড়ি 40 হাত দূর থেকে যদি দেখা যায় তার মুখে দাঁড়িয়ে আছে, তা এটি নাকি সুন্নত। এর মত 40 গজ দূর থেকে যে বোঝা যায় দাঁড়িয়ে আছে, সে কেটে রাখো ছেড়ে রাখো, দূর দূর থেকে দেখা গেলেইছে দাঁড়িয়ে আছে কালো, তাহলে নাকি এটি দাঁড়িয়ে মাসালা। আজানের ব্যাপারে বলে, আজানের পক্ষ থেকে একজন জবাব দিলেই চলবে, তো আমরা সবার পক্ষ থেকে একজন জবাব দিলেই, আজানের জবাব দিলে চলবে। জোহরের ব্যাপারে গেছি আমরা, সেট আপ ছিল কর্মী সমাবেশ, কয় সুন্নত পড়া আজকে আমাদের মেইন সংগঠনের কাজ, সুন্নত দরকার নাই, শুধু 4 রাকাত ফরজ পড়লে চলবে, মানে আগে সুন্নত দরকার নাই, পরে না পড়লে চলবো, এইটা হলো জামাত ইসলামের মত। মানে ওদের মত কি, আমার এই জন্য ভালো লাগলো না, একটা প্রোগ্রাম থেকে আমি চলে আসি, আর তোবা করে জীবনে যাবো না, ওদের মন গড়া মত যত দেখলাম। এলো অবস্থা অবস্থা, এটা কি বলেন, কি অবস্থা ওদের আকীদা দেখেন তো। এটা সবাইকে শোনার জন্য বলছি, আমরা সবাই মুফতি, আমরা তো মাসলা জাযাকাল্লাহ, পড়তেছি। আপনার মাধ্যমে ভাই অনেক কিছু জানলাম। আমি নিজে ভুক্তভোগী ভাই। এবং ওরা করে কি ভাই, এই যদি কেউ শিবির বা জামাত করে, যদি সংগঠন ছেড়ে দেয়, ওরা আওয়ামী লীগের সাথে মিল দিয়ে ওর নামে মামলা দেয়। আমি ভুক্তভোগী, আমার নামে 2টা মামলা দিছিল, আমি কেন সংগঠন করি নাই, ইচ্ছা করে মামলা দিছে আমাকে। কারণ আমি বুঝি না বাংলাদেশে এরা কিভাবে রাজনীতি যুক্ত হবে, আবার একসাথে হইতেছে ইসলামী দল, আমার মনে হয় না যে একসাথে হতে পারবে, কারণ আকিদা বেতাল যে কারণে জমিয়াতে উলামা ইসলাম মাওলানা আব্দুর রহিম সাহেব কিন্তু জামাত ইসলাম থেকে ছেড়ে গিয়ে আলাদা দল করছে, ওদের আকিদার কারণে। এই সমস্ত আকিদা, মওদুদির আকিদাতে কত রাজনীতিকে আল্লাহ না যাই উস্তাদ জি আগে নিষেধ করে দিছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহ। যে ওস্তাদ জি, তাহলে এখন এখানে যে আপনার এই এক এক টিচার, এক এক শিক্ষক একটা মাযহাব মানতেছে 4-5 জন, এটা কি ইসলামের দৃষ্টিতে ফিতনা সৃষ্টি একটা হয় না, যে ফিতনা সৃষ্টির মতো একজনে একটা বলতেছে একই এলাকার মধ্যে? এটা আপনার দৃষ্টিতে কি মনে হয়, এটা সবাই কি যেকোনো একটা বা 2টা বলা উচিত, নাকি একজনে এক দিয়ে যাওয়া উচিত? যেহেতু আগে আমাদের এরকম ছিল, ফুকারা বিনয় দিয়ে পরে মাযহাবে আসছে 4টা, একটু কাইন্ডলি বললে ভালো হয়। বিষয়টা তো ক্লিয়ার, আমরা মাত্র করলাম। যখন মাযহাব নির্দিষ্ট হয়ে গেছে 4টি, তখন এই 4টির যে কোনো একটিকে অবশ্যই মানতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যে তাহলে মাযহাব মানাটা আমাদের জন্য কি, এটা আমরা কোন ইয়েতে পড়ে? মাযহাব মানাটা এটা আমাদের সকলের জন্যই ওয়াজিব। আলহামদুলিল্লাহ, তাহলে দেখা যায় ওরা ওয়াজিব তরক করতেছে, তাই না? নির্দিষ্ট মাযহাবের বাইরে যাওয়ার অর্থই হলো নিজের জি। মনে যেটা চাইলো সেটা করা। আহ, মাযহাবিরা তো নিজের এটা মনটা বলছে আমি মন চাই সেটা করে। মানবো না। জি জি, তাহলে দেখা যায় ওরা এটা অনেক খারাপ কাজ করতেছে। ভাই যে কোশ্চেনটা করছে উনি হয়তো লাস্টে কথা বলে নাই, আমি কথা বলি আপনার কোশ্চেনটা করলাম আর কি। জাস্ট তো আমি হচ্ছে তামিলনাড়ুতে ছিলাম, কিন্তু আমাকে ওইখানে এত চাওয়াচাই করে নাই, আমি আমার মতো ছিলাম আর কি, যেটা শিবিরের মেইন সেন্টার বাংলাদেশের, ওখান থেকে কামিল করছি, ক্লাসে এবারও পড়তাম সব সময়, কিন্তু আমাকে এত পারাবারি করে নাই আর কি। যাই হোক, আল্লাহ আমার বাঁচাইছে আর কি। এখন এখন বাধ্যতামূলক করতে হবে। টঙ্গী শাখায় করছেন? টঙ্গী শাখায়? না, মিরহাজিবাগ মেইন শাখায়। আমি তো সালাম টঙ্গী আলাইকুম শাখায় থাকি। উস্তাদ জি, আমার একটা মানে আজকে সারাদিন অপেক্ষা ছিলাম আপনার কাছে কথা বলার জন্য। আমার একটা প্রশ্ন ছিল আর কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, মানে একটু অন্য বিষয়, যেটা আমাদের গত 2 দিন আগে তামরিন গেছে, এটা হলো আপনার কথাটা অস্পষ্ট, আমি বুঝতে পারছি না।
কথাটা স্পষ্ট করে বলেন। তো কয়েকদিন তামরিন কেসরে তামরিন কোর্স থেকে একটা হাদিস পাইছিলাম, যে হাদিসটা হলো যে সুনানে ইবনে মাজার 2274 নাম্বার হাদিস, যে যদি কেউ সুদ খায় বা সুদ গ্রহণ করে তাহলে আপন মায়ের সাথে জিনার গুনাহ। তাহলে এখানে তো এটা তো বোঝানো হয়েছে যে যারা পুরুষরা যে সুদ খায় তারা, মানে যদি সুদ খায় তাহলে তার মায়ের সাথে জিনার গুনাহ পাবে। কিন্তু যদি মেয়েরা সুদ খায় তাহলে কি বাপের সাথে জিনার গুনাহ তাদের হবে? এমনও মেয়ে আছে যে সুদের পরিমাণ এত পরিমাণে খায়, ওস্তাদ, যে পুরুষের চেয়ে আগায় আছে। আমার এই বিষয়টা একটু জানার ছিল যে আসলে পুরুষ মহিলার কথা তো ওইভাবে বলা হয়নি, গুনার তুলনা করা হয়েছে। নিজের মায়ের সঙ্গে নিজের তুলনা। মায়ের জিনা করাটা তো একটা বড় গুনাই। নিজের মায়ের সঙ্গে জিনা করা এটা যেমন এই বড় গুনার মধ্য থেকেও সর্বাধিক বড়, তেমন সুদ খাওয়ার বিষয়টা এখানে পুরুষ আর মহিলার সঙ্গে আলাদাভাবে তুলনা করা হয়নি। তাকিদ বোঝানো হয়েছে, তাকিদ হচ্ছে মানে জিনার যে গুণাটা এটা এটাতে উদাহরণ দেওয়া হয়েছে আর কি। গুনার তুলনা বোঝানো তাকিদ হচ্ছে, গুনাহ। জিনা করাটা যে খারাপ এটা তো সবাই মানে। জি, এখন সেই খারাপের মধ্যেও সর্বাধিক নিকৃষ্ট কেউ যদি তার মায়ের সঙ্গে জিনা করে, এটা তো আরো অনেক বেশি খারাপ। তো সেই খারাপের পরিমাণ বোঝাতে গিয়ে, নিকৃষ্টতার স্তর বোঝাতে গিয়ে এমন একটা উদাহরণ দেয়া হয়েছে। এই মানে এই নিকৃষ্টতার স্তর কি, মানে মেয়েরা যদি সুদ খায় এটা কি তার বাপের সাথে, মানে বাপের সাথে ইয়া করে যে একই স্তরটা রকম হবে এটা হওয়ার কি কথা। তারা পাবে? আমারটা তো একই মুসলমান। রকম বিষয়। বাইরে তো মেয়ের বাস সঙ্গে ফিজিক্যালের কথা যে বলা তার হইতেছে না, মায়ের সঙ্গে এটা তো গুনাহ তাসকিনা হইতেছে, মেয়ে হোক হুম। পুরুষ হোক। হ্যাঁ, গুনার যে হদটা অবশ্যই পড়বে। হদ যেটা আছে শাস্তিটা, এরকম শাস্তিটা অবশ্যই মেয়ে হোক পুরুষ হোক, উপরে যে খাইবো তার উপরেই পড়বো, যে হদ। সময়ের প্রতি লক্ষ্য করি। আসসালামু আলাইকুম। যে একটা প্রশ্ন ছিল জি যে যে আজকে যা আলোচনা হয়েছে সেখানে যে শেষে যে ওই যে তিনটা মানে স্থানের কথা বলা হয়েছে তারা শিথিল করছে, তো এই শিথিলতাটা সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হতো। যে এখানে মক্কা, আসলেও মদিনা, কুফা। এখানে শুধুই একটা নিছক উদাহরণ দিয়ে যাওয়া, হায় আল্লাহ। বিস্তারিত আলোচনার সুযোগ নেই। এর মানে কি কুফাবাসী যারা আছে তারা কি এই কাজগুলো করে নাকি, মানে এই ক্ষেত্রে তারা মানে তেমন একটা কঠোরতা অবলম্বন করে না, এটা বুঝাইছে? এখানে বিষয়টা আমি বিস্তারিত বলতে পারছি না, কিতাবের সামনে আসতে পারে। আমি আমাদের মাযহাবের সঙ্গে অন্য মাযহাবের তুলনা হয় এরকম আপনাদের সহজ হতে পারে একটা বিষয় উপস্থাপন করি। যেমন ওযু করার ক্ষেত্রে কোনো ব্যক্তি হানাফি মাযহাবের অনুসারী হয়, কিন্তু যখন তার নিঃশব্দ বায়ু নির্গত হলো তখন বলল আমি আহলে হাদিস। বুঝেছেন? জি জি। থুতুর সঙ্গে রক্ত যখন বের হলো তখন বলল আমি তো হানাফি মাযহাবের এতটা অনুসরণ করি না, আমি শাফি মাযহাবের অনুসরণ করি। থুতুর সঙ্গে রক্ত সমান সমান হোক অথবা কম বেশি বেশি হোক, হয়। রক্ত বের হলে ওযু ভাঙবে না। এরকম আরেক বিষয়ে এসে কেউ মালিকি মাযহাবের একটা মাসলা সামনে নিয়ে এলো যে আমি এক্ষেত্রে মালিকি মাযহাবের অনুসরণ করি। তো তিনটাকে একত্র করলে দেখা যাবে এই মাসালা সর্বসম্মতভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো তার ওযু ভেঙে গেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ওযু ভেঙে গেছে, হানাফি মাযহাবের মতো ওযু ভেঙে গেছে। আর সে যদি নির্দিষ্ট এক মাযহাবের অনুসরণ করত তাহলে তার সহজ ছিল। অন্য দুই মাযহাব মতে যদিও তার ওযু ভেঙে গেছে, কিন্তু সে নির্দিষ্ট এক মাযহাবের অনুসারী। যে এই কোন দিকে মাযহাবের যাই বলে। যেটা বলবেন সেটাই তার গ্রহণ করার মতো। কোনো বিষয়ে তার জন্য কঠিন হবে
আবার কোনো বিষয়ে তার জন্য সহজ হবে। একই ইমাম সবগুলো বিষয়ে সহজ করেছেন তা না, আবার সব বিষয়ে কঠোরতা করেছেন তা না। তার দৃষ্টিতে শরীয়তের যেই মাসালাটা যেমন হওয়া দরকার ছিল তিনি তেমনই বলেছেন। অতএব প্রত্যেক মাযহাব থেকে খুঁজে খুঁজে সহজ বিষয়গুলো গ্রহণ করা এটা প্রবৃত্তির অনুসরণ। এটা সকল ইমামই নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, জি হুজুর, সেটি হচ্ছে ওই বর বিবাহের সময় কবুল করলাম এই জোরে শব্দটা, বলবেন। যে বর বিবাহের সময় কবুল করলাম এই শব্দটা কতবার বলতে হবে হুজুর? এই বিষয় নিয়ে একটু স্পিকারটা ধারণা একটু দেন। কাছে নেন, আপনার কথা ক্লিয়ার না। জি হুজুর, বিবাহের সময় বর আমি কবুল করলাম এই শব্দটা কতবার বলতে হবে হুজুর? ও, বিয়ের সময় জি স্যার, জি। কবুল করলাম এই কথাটা একবার বললেই বিয়ে হয়ে যাবে। সমাজের ভিতরে একটা ফেতনা সৃষ্টি হলো যে 3বার নাকি বলতে হবে, মানে আগ থেকে আগের হুজুরেরা নাকি যাদের কানে সমস্যা আছে মূলত তাদের কান পরিষ্কার করার জন্য 3বারের কথা বলা হয়। ভালো করে বলেন, বুঝিনি। এখন যেমন আপনার কথা ক্লিয়ার হওয়ার জন্য আমাকে বারবার বলতে হচ্ছে স্পিকার কাছে নেন, মাউথটা কাছে নেন, তেমন যাদের কানে সমস্যা আছে তাদের এমন হতে পারে। না হুজুর, তাহলে মানে একবারই যথেষ্ট নাকি হুজুর? হ্যাঁ, একবারই যথেষ্ট। জি, জি, জাযাকাল্লাহ। প্রস্তাবও যেমন একবার, কবুলও তেমন একবারই, একাধিকবার না। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় জি, ক্লিয়ার একটা প্রশ্ন ছিল। জি।